সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো ঘাস অতিরিক্ত লম্বা হলে কী রকম সমস্যাটা হয়, তো সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ঘাস যেগুলো আছে সেই ঘাসগুলো কিন্তু এলোমেলো হয়ে পড়ে আছে। তো এলোমেলো হয়ে পড়ে থাকার কারণটা হচ্ছে, আপনারা হয়তো জানেন আমাদের এদিকে 2-1 মধ্যে কিন্তু হালকা একটু বৃষ্টি হয়েছিল, তো সাথে একটু বাতাস বইছিল। তো এই বাতাসে একটি এই অবস্থাটা করে দিয়েছে। তো এই ঘাসগুলো কিন্তু কাটতে খুবই আমাদের কষ্ট হয়ে যাচ্ছে বা কষ্ট হবে, কারণ যেহেতু আমাদের এই ঘাসগুলো যেহেতু পড়ে গেছে এখানে, তো এই ঘাসগুলো কিন্তু অতিরিক্ত লম্বা। তো এই ঘাসগুলো যদি আমরা এখন দ্রুত যদি না কাটি, তো এই ঘাসগুলো কিন্তু আমাদের গরুকে খাওয়ানো খুবই কষ্ট হয়ে যাবে, কারণ যেহেতু ঘাস এখানে যে এলোমেলোভাবে পড়ে গেছে, একদম মাটির সাথে পড়ে গেছে। তো এদিকে একটু হালকা আছে, তো ভিতর দিকে আরও এক করুণ এক অবস্থা। তো যাই হোক, ওই ঘাসগুলো যদি আমরা এখন দ্রুত যদি না কাটি, তো মাটির সাথে যে ঘাসগুলো ঘাস এবং ঘাসের যে পাতা যেগুলো আসলে নিচের দিকে পড়ছে, সেই ঘাসগুলো যদি আমরা এখন দ্রুত যদি না কাটি, সেই ঘাসগুলো পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, পচে যাওয়ার মতো হয়ে যাবে। তো এই পচে যাওয়ার ঘাসের যে ডাঁট যেগুলো আছে সেগুলো কিন্তু গরু তেমন একটা খাইতে চায় না। তো এই কারণে আসলে আমরা এগুলো একটু দ্রুত কাটার চেষ্টা করতেছি, কারণ এখানে যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ঘাসে কিন্তু এত পরিমাণ ঘাস কিন্তু তেমন একটা হয় না। তো এবার কেন জানি এত পরিমাণ ঘাসটা হয়েছে, তো ঘাস দেখেই আসলে খুবই আর কি ভালো লাগতেছে, আবার একটু কষ্টও লাগতেছে। তো এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শক্ত হয়ে গেছে, মানে এই ঘাস যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ঘাসগুলো কিন্তু প্রচুর পরিমাণে কাঠ হয়ে গেছে। তো এই কাঠ গরু কিন্তু তেমন একটা বেশি একটা খাইতেও চায় না। তো তার মধ্যে কিন্তু এই এক সমস্যা তো এলোমেলোভাবে পড়ে গেছে, যে আল্লাহ কি জানি না। তো যাই হোক, এখানে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো কিন্তু আমাদের দ্রুত কাটতে হবে। তো দ্রুত যে একটু বেশি করে খাওয়ানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো মূলত যে ঘাসের জমিতে আমরা আসছি আজকে, তো এটা কিন্তু মূলত আমাদের ঘাস না, তো এটা মূলত আমাদের বোন জামাইয়ের আর কি ঘাস। তো ওর কিন্তু অনেক আর কি এখানে যে ঘাসের জমি যেটা আছে, তো এখানে ব্যাপক পরিমাণে কিন্তু তার একটা জমি আছে, যে ঘাসের জমিতে ঘাস লাগাইছে। তো এখানে যেমন ঘাসও লাগাইছে, তেমন কিন্তু তাদের বাড়িতে গরু রয়েছে। তো এখানে এই কারণে আসলে আমার যেহেতু এই ঘাসগুলো একটু দ্রুত কাটতে হবে, তো এই কারণে আমার তার কি বোন জামাই বলছে এখানে এই ঘাসগুলো কেটে নিয়ে যাওয়ার জন্য। তো যেহেতু আমাদের ঘাসও কিন্তু এখানে আছে, তো এর পাশে আর কি ঘাস, তো আমাদের ঘাস তেমন একটা পুরাটা একটা কিন্তু হয়নি। তো সেই জন্য আসলে এখান থেকে আসলে ঘাস ইদানিং থেকে কিন্তু কেটে নিয়ে যাইতেছি 2-3 দিন থেকে আর কি। তো তারাও কিন্তু কেটে নিয়ে যাইতেছে, সাথে আমিও আর কি আছি, কারণ এই জায়গাটা কিন্তু দ্রুত ফাঁকা করতে হবে, কারণ যেহেতু ঘাসগুলো মাটিতে পড়ে আছে। তো বেশি দেরি করলে কিন্তু ঘাসগুলো কিন্তু তেমন একটা গরু খাইতে যাবে না। তো এই কারণে আসলে আমরা এটা একটু চাইতেছি যেন দ্রুত একটু যদি আর কি খাওয়াই একটু করে, তো হয়তো দ্রুত একটু শেষ হবে। তো আর কি বলছে এটা কেটে নেওয়ার জন্য। তো আমার বোন জামাইয়ের যে ঘাসের জমি, আমাদের ঘাসের জমি কিন্তু পাশাপাশি। তো এই কারণে যেহেতু আমাদের সঙ্গে কথা হয়, কারণ আপনারা তো জানেন, তো এই আমাদের যে গাভীর যে দুধ যেগুলো আছে সে আমার বোন জামাইয়ের বাড়িতে দিয়ে আসি। তো এই কারণে আসলে আমাদেরকে আলাদা একটা খাতির রয়েছে, তো এই জন্য ঘাসগুলো একটু কেটে নিয়ে আসার কথা বলছে। তো যাই হোক, আমারও একটু উপকার হয়েছে, কারণ যেহেতু আমাদের ঘাসগুলো তেমন একটা পুরাট হয়নি। তো এখান থেকে যদি আমরা 2-1 দিন যদি কেটে নিয়ে যেতে পারি, তো এই জায়গাটা তো হয়তো আমাদের একটু ঘাসটা একটু পুরাট হবে। তো এই কারণে আসলে আমাদের এই কেটে নিয়ে আসা। তো এই ঘাসগুলো কিন্তু প্রচুর পরিমাণে যখন আমরা বাড়িতে কাটি, তো প্রচুর পরিমাণে কিন্তু শক্ত রয়েছে। তো এই কারণে